11 মাসের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বগুড়ার গৃহবধূ আশামণি স্বজনদের বলেছিলেন স্বামীর সঙ্গে কেনাকাটা করতে যাচ্ছেন। এর একদিন পর শহরের একটি হোটেল কক্ষে আশামণি ও তার ছেলে আব্দুল্লাহর গলাকাটা লাশ পেল পুলিশ। স্বজনরা জানিয়েছেন, ছেলেকে নিয়ে সদরের আকাশতারা এলাকায় বাবার বাড়িতে থাকতেন আশামণি। সরকারি চাকরিজীবী স্বামী আজিজুল হক থাকতেন চট্টগ্রামে। ছুটিতে এসে কেনাকাটা করে দেওয়ার কথা বলে শনিবার দুপুরে স্ত্রীকে ডেকে নেন শহরের একটি এলাকায়। পুলিশ বলছে, একই দিন সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে শহরের বনানী এলাকার একটি হোটেলে ওঠেন আজিজুল। রাত 9টার দিকে তিনি একা হোটেল থেকে বের হয়ে যান। আর ভুক্তভোগীর স্বজনরা বলছেন, আশামণির সঙ্গে দেখা হয়নি এমন কথা জানিয়ে শনিবার রাতে শ্বশুরকে নিয়ে সদর থানায় জিডি করেন আজিজুল। এরপর নিখোঁজ সংবাদের মাইকিং করতে বলেন। মার্ডার করছে, তাও ছোলেকে মারছে, ছোলের মাথা নাকি মাথা বলে করত নদীতে ফেলে দিচ্ছে। তাহলে আপনারা বলেন এর কি করা? এরকম মানুষ নিষ্ঠুর হতে পারে? সর্বোচ্চ ফাঁসি চায়। লাশ তো মাথা বিচ্ছিন্ন করছে, আর ছোট সন্তান তাকে সে নির্মমভাবে তার মাথাটা মানে খণ্ডাংশ নদীতে ফেলে দিছে। তো এটা তো খুব নির্মম ঘটনা আর কি। আমি এর সঠিক বিচার চাই। রোববার সকালে ফের বনানীর হোটেলে গিয়ে ভাড়া মেটাতে চান আজিজুল। তখন স্ত্রী ও সন্তান সঙ্গে না থাকায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। খবর দিলে পুলিশ এসে প্রথমে আজিজুলকে আটকের পর একটি কক্ষ থেকে আশামণির গলাকাটা ও আব্দুল্লাহর মাথাবিহীন লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে সে অতটুকু জানিয়েছে যে সে হত্যা করেছে, অতটুকু জানিয়েছে, কিন্তু কি উদ্দেশ্য ছিল বা কি কারণে সেই হত্যাটি করেছে, হত্যাকাণ্ড দুটো সংঘটিত করেছে তার স্ত্রী এবং 1 বছর বয়সী শিশু সন্তানকে, সেই বিষয়ে সে কিছু জানায়নি। আমরা মনে করছি যে আমাদের তদন্তের মাধ্যমে এবং তাকে নিরবচ্ছিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটি বেরিয়ে আসবে। স্বজনরা জানিয়েছেন, 3 বছর আগে ধুনট উপজেলার বাসিন্দা আজিজুল হকের সঙ্গে বিয়ে হয় আশামণির। সময় সংবাদ, বগুড়া।